হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 500 মতো জল দিয়ে নিচ্ছি। নিয়ে এর ভেতরে আমরা 4টে ডিম দিয়ে দিচ্ছি, কাঁচা ডিম। এটাকে আমরা সিদ্ধ করে নেব। আচ্ছা, 1 চামচ মতো লবণ দেব। আর এর মধ্যে 1 ছিপি মতো ভিনিগার দিয়ে দেব, যাতে খোসাটা সুন্দর ওঠে। এই ভিনিগারটা দিলে আপনারা দেখবেন খোসা তুলতে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে খোসাটা উঠে যাবে। এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করব। আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডিমগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন আমাদের ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে ছাড়াচ্ছে। এই ভিনিগারটা দিলে খোসাটা সুন্দর ওঠে। আমরা ডিমগুলো পরপর ছাড়িয়ে নেব। এবার আমরা ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নেব। এইভাবে পুরো অর্ধেক অর্ধেক করে ডিমগুলোকে কেটে নেব। আমাদের ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা একটা কাঁচা ডিম ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে ভালো করে ওটাকে হালকা লবণ দিয়ে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে লবণটাকে মিশিয়ে নেব। এই মিক্সটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, আমরা চামচ দিয়ে করে নিচ্ছি। আমরা এবার কড়াইয়ের ভিতর 100 গ্রাম মতো তেল দিয়ে দেব। এবার আমরা ডিম যে অর্ধেক করে রেখেছি, এটাকে ডিমের ওই যেটা মাখিয়ে রেখেছি লবণ দিয়ে, ওটার মধ্যে মাখিয়ে তেলে ছেড়ে দেব। এক এক করে আমরা প্রত্যেকটা ডিম মাখিয়ে মাখিয়ে ডিমের অর্ধেকগুলো ওটাকে দিয়ে রাখবো, দিয়ে ভেজে নেব। এতে হবে কি, আপনার যে কুসুমটা আছে কুসুমটা উঠবে না। আমরা এবার এটাকে উল্টে পাল্টে দেব, পাল্টে করে দেবো প্রত্যেকটা ডিমের টুকরোকে। দেখুন আমাদের ডিম অর্ধেক যে ডিমগুলো, এগুলো ভাজাও হয়ে গেছে। এটা ডিমটা আমরা মাখিয়ে নিয়েছি ডিমের টুকরোগুলোকে, এই কারণে যে কুসুমগুলো যাতে বেরিয়ে না যায়। ওর সঙ্গে দেখুন একদম ফিক্সড হয়ে গেছে। এবার আমরা ডিমের টুকরোগুলোকে তুলে নেব, ভাজা হয়ে গেছে। দেখুন আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে।
হাফ চামচ মতো জিরে ফোড়ন দেবো এই তেলের ভিতরেই। দুটো বড় সাইজের পেঁয়াজ আমরা কেটে রেখেছি, সেই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দেব, 1 চামচ মতো হলুদ দেব, আমরা পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার আমরা এর ভেতরে দুটো বড় সাইজের টমেটো দিয়ে দেব। আমরা এটাকে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করেও দিতে পারেন। এবার আমরা হাফ চামচ জিরে বাটা দেব, হাফ চামচ আদা বাটা দেব, হাফ চামচ রসুন বাটা দেব, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আর 1-150 গ্রাম মতো জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার আমরা 20 গ্রাম মতো কাজু পেস্ট করে রেখেছি, সেই কাজু পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমরা এর ভেতরে আবার 200 গ্রাম মতো জল দিয়ে দেব। এর মধ্যে আমরা হাফ চামচ মতো চিনি দেব, দিয়ে এটাকে একটু ফুটাবো। আমাদের ফুটে গেছে। এবার আমরা ডিমের টুকরোগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমরা 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। দেখুন আমাদের এগ পেপার হয়ে গেছে। তার সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেব। আমাদের এগ পেপার ফ্রাই কমপ্লিট। আমরা এবার এটাকে নামিয়ে নেব। আমাদের এগ পেপার ফ্রাই তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানান, নিশ্চয়ই ভালো লাগবে। খেতে খুব সুন্দর, একটা সম্পূর্ণ নতুন আইটেম। ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।